সালমা, সালমা, কাকিমা, সালমা কোথায়? বাপ, তোমার অনেক দেরি হয়ে গেছে। সালমা নেই, ওর গ্রামে ফিরে গেছে। গ্রামে ফিরে গেছে মানে? যাবে না? তুমি শহরের ওই বড় লোকের মেয়ের পাল্লায় পড়ি গ্রামের ওই সহজ সরল মেয়েটাকে যেভাবে দূর দূর করে তাড়ি দিয়েছো, যাবে না তো কি করবে? সত্যি কাকা, আমি সালমার কাছে বিশাল অন্যায় করেছি। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছিলাম। তুমি আর কান্না করো না বাপ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আপনি বিশ্বাস করেন কাকা, সালমাকে আমি সত্যি অনেক ভালোবাসতাম। যেভাবে হোক সালমার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। আমি আজকে গ্রামে ফিরেছি। টনি, টনি, ভাই। আরে টনি, ভালো আছি তো? হট করে চলে আসলি, আয় ভিতরে আয়। বাড়িতে প্যান্ডেল। কার বিয়ে? আমার। তুমি বিয়ে করে ফেলেছো আর আমাকে একবার জানার প্রয়োজন মনে করনি? আর বলিস না, হট করে একটা মেয়ে পছন্দ হয়ে গেল, তাই বিয়েটা করে ফেললাম। আর তাছাড়া তুই তো চলিয়ে এসছি। তুমি জানো আমি কিসের জন্য বাড়ি এসেছি? কিসের জন্যে? মুম্বাই গেছিলাম না, হ্যাঁ। ওখানে একটা মেয়েকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আর ওই মেয়েটার বাড়ি আমাদের পাশের গ্রামে রাজাপুরে। রাজাপুরে? হ্যাঁ। তাহলে তো ভালোই হবে। আজকে আমার বিয়ে হলো, এক সপ্তাহ মধ্যে তোর বিয়ে দেবো। চল, তোর ভাবের সঙ্গে দেখা করবি। সামাদ, রান্নার লোক তোমাকে ডাকছে। আসছি। তোর ভাবের সঙ্গে কথা বল, আমি আসছি। ভাবি, আমি তোমার দেওয়ার হই, মুখটা তোলো। যদি দেওরই হও তাহলে মুখ তুলতে বলার কি আছে? নিজেই মুখটা তুলে দেখো না। সালমা, আরে হাসানুর, কেমন আছিস? অনেকদিন পর এলি আমার বাড়ি। হ্যাঁ রে বন্ধু, আমি ভালোই আছি। অনেকদিন পরেই এলাম। তো এলি যখন, আয় বস এখানে। হ্যাঁ তো বল হাসানুর, কি মনে করে এলি? বলছি, রাহুলের পড়াশোনার জন্য 3 লাখ টাকা দরকার। তুই যদি দিতিস তাহলে খুব ভালোই হতো রে বন্ধু। তুই কোনো চিন্তা করিস না, আমি কিছুদিন পর তোর সব টাকা শোধ করে দেবো। দেখ হাসানুর, রাহুল বড় হয়েছে, ওর পড়াশোনার পিছনে এতগুলো টাকা খরচ না করে ওই টাকাগুলো দিয়ে ওকে একটা ব্যবসার কাজে লাগিয়ে দে। আর তাছাড়া এখন পড়াশুনো করে কে বা চাকরি পাচ্ছে বল? না রে বন্ধু, রাহুলের পড়াশোনা করার মন আছে। ও যতদূর পড়তে চায় ওকে ততদূর পড়াবো, এতে আমার যতই কষ্ট হয় হোক। আমি বুঝতে পারছি তুই তোর ছেলেকে অনেক ভালোবাসিস, কিন্তু এক্ষুনি আমার কাছে তো অত টাকা নেই। তুই এক কাজ কর, আমাদের পাশের গ্রামে যে আজগার মহাজন আছে না, ওর কাছ থেকে একবার ঘুরে আয়। ও তোকে এতগুলো টাকা সুদে দিতে পারে। কিন্তু সুদ? দেখ বন্ধু, তোর যা পরিস্থিতি, অতগুলো টাকা সুদে ছাড়া কেউ দেবে না। এখন নিয়ে নে, পরে আস্তে আস্তে ঠিক শোধ করে দিবি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখন আমি আসি। কিন্তু দেখিস ভাই, লোকটা কিন্তু মোটেও সুবিধার না। বাবু, এই সেই জাহির 3 দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, আজকে পেয়েছি।
রে বাবু, তুই আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেলি, 6 মাসের মধ্যে ফেরত দিবি বলে আজ 6 মাস 5 দিন হয়ে গেল, তোর কোনো খবর নেই। বাবু বাবু, আমাকে আর কিছুদিন সময় দিন বাবু, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। তুই তো ভালো করেই জানিস আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে গেলে আমি কাউকে একদিনও সময় দেইনি, আর তোর তো 5 দিন পার হয়ে গেল। এই দাঁড়িয়ে দেখছিস কি, মার ওকে। বাবু, আমাকে রহমান ভাই পাঠিয়েছে। হ্যাঁ, তুই কি চাস? আগে বাবু, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আসলে আমার ছেলের পড়াশোনার জন্য 3 লাখ টাকা লাগবে। আচ্ছা, টাকা লাগবে? টাকা তো পেয়ে যাবে, কিন্তু নিয়ম কানুন জানা আছে কি? নিয়ম কানুন? এই দেখ তো ওকে, মরে গেছে না বেঁচে আছে? হ্যাঁ বাবু, বেঁচে আছে। ওই লোকটার কি হয়েছে বাবু? তেমন কিছু না, ধারে টাকা নিয়েছিল, দিতে পারেনি, দেখতে পাচ্ছ তো অবস্থাটা। হ্যাঁ, তো তোমার কত লাগবে বললে? আগে বাবু 3 লাখ। দেখো বাবু, আমি তোমাকে 3 লাখ টাকা দিতে পারি, কিন্তু 2 বছরের মধ্যে সুদ সহ 3,60,000 টাকা ফেরত দিতে হবে। আর যদি দিতে না পারো না না বাবু, আমি দিয়ে দেবো। তাহলে তো খুবই ভালো। এই নাও, এইখানটা একটা টিপসই দিয়ে দাও। এই, একে 3 লাখ টাকা দিয়ে দেবো। আচ্ছা বাবু, আমি তাহলে আসি। বাবু, একে কি করব? ওর বাড়িতে গিয়ে দেখ গরু ছাগল কিছু আছে কিনা, যদি না থাকে ওর বউকে ধরে আনবি, বুঝেছিস? যা। ঠিক আছে বাবু। রাহুল, হ্যাঁ আব্বু। এই নে তোর ভর্তির টাকা। আমি জানতাম আব্বু তুমি আমার জন্য টাকা ঠিকই জোগাড় করবে, কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে? ও নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। আর হ্যাঁ, কালকে সকাল সকাল রেডি হয়ে নিস। ঠিক আছে আব্বু। সব গুছিয়ে নিয়েছিস তো বাবা? হ্যাঁ আব্বু, গুছিয়ে নিয়েছি। যা বাবা, সাবধানে যা।
আজ তো 1 বছর পূর্ণ হয়ে গেল। আজকার মহাজনের লোক তো আজকে আসার কথা, কি হবে গো? সব টাকা তো জোগাড় হয়ে গেল, আর যে কটা টাকা বাকি আছে ওই টাকাটা ঠিকাদার বাবুর কাছ থেকে নিয়ে এসে মহাজনকে দিয়ে দেবো। হাসানর, হাসানর, বাড়িতে আছিস? হ্যাঁ হ্যাঁ ভাই। কি রে, ভুলে গেলি নাকি? আজকে যে মহাজনের টাকা ফেরত দেওয়ার কথা, মাথায় আছে তোর? কি যে বলো ভাই, তোমাদের কথা ভুলে যাব? এই যে তোমাদের কথাই হচ্ছিল। তোর টাকা সব রেডি আছে তো? হ্যাঁ ভাই, এই তো আমি একটু পরেই তোমাদের টাকা ফেরত দিতে যাব। ঠিক আছে, তাহলে আর বেশি কিছু বললাম না, টাকাটা নিয়ে তাড়াতাড়ি চলে আয়। বাবু, আমার টাকাটা? সবাইকে তো বলে দিলাম আজকে টাকা দেওয়া হবে না। টাকা আটকে গেছে, 1 সপ্তাহ দেরি হবে। এখন যাও, 1 সপ্তাহ পরে এসে কাজের টাকা নিয়ে যাবে। এরকম বলবেন না বাবু, টাকাটা আমার খুব দরকার। বললাম তো টাকা নেই। সবাইকে যখন টাকা দেওয়া হবে তুমিও তখন টাকা পাবে। এখন যাও, আমার অনেক কাজ আছে।